সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদের বনখেকো ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা আরও ১০০ একর বনভূমি উদ্ধার করেছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। ১৬ বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই এই বনভূমি দখলে নিয়ে মহিষ পালতেন হাসান মাহমুদের এই ছোট ভাই। বড় ভাই হাসান মাহমুদের পৃষ্ঠপোষকতায় এরশাদ এই অবৈধ সাম্রাজ্য গড়ে তোলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাদুয়া উপইউনিয়নের খুরশিয়া বিট এলাকায় অভিযান পরিচালনা করে এই ১০০ একর বনভূমি উদ্ধার করা হয়। এ নিয়ে সব মিলিয়ে উদ্ধার হলো ২০০ একর জায়গা। সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার পাদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে অবৈধভাবে দখল করে রাখা ৫৫ একর বনভূমি উদ্ধার করেছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। মঙ্গলবার সুখবিলাস গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৫ একর বনভূমি। এর মধ্যে রাঙ্গামাটি বান্দরবন সড়কের পাশে ১০ মাইল এলাকায় ৫ একর জমি দখল করে ৩টি পুকুর, মুক্তিযোদ্ধা পার্ক ও রেস্টুরেন্ট গড়ে তোলা হয়। পাদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া বিট এলাকা থেকে উদ্ধার করা হয় এরশাদের দখলে থাকা প্রায় ৩০ একর বনভূমি। সেখানে মাল্টা ও কাজু বাদামের বাগান গড়ে তোলা ছাড়াও পাহাড়ি ঝরার পানি আটকে তৈরি করা হয় বিশাল পুকুর। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে খুরশিয়া রেঞ্জের ৪টি বন বিটের অধীনে এরশাদ অত্যন্ত ২১২ একর বনভূমি দখল করে নেন। দখল করা সেই ভূমিতে বিভিন্ন সময়ে গড়ে তোলা হয় খামার, পুকুর, বাগান, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।